মোহাম্মদ রফিকুজ্জামান লিটন, উনি পেয়েছেন 26 ভোট। মোটরসাইকেল মার্কা উনি পেয়েছেন 26 ভোট। মোহাম্মদ গিয়াসউদ্দিন আকন ঘোড়া মার্কা, উনি পেয়েছেন 27 ভোট। এবং শহীদুল ইসলাম খান আনারস প্রতীকে উনি পেয়েছেন 167 ভোট। আমরা নির্বাচন কমিশন সামগ্রিকভাবে জনাব শহীদুল ইসলাম খানকে আনারস প্রতীকে সভাপতি পদে ঘোষণা করলাম, নির্বাচিত ঘোষণা করলাম। যারা হয়েছে যারা হয় না তারা সবাই বিএনপি করবে, আমাদের দলের লোক। ভোট হয়েছে, আপনারা ভোট দিচ্ছেন, আপনাদের যারা নেতৃত্ব ভালোভাবে করছেন আপনারা ভোট দিচ্ছেন, আপনাদের ভোটে কিন্তু তারা নির্বাচিত হয়েছেন বা হবেন। এখন তো রেজাল্ট দেবে আপনাদের। কাজেই এটা ফুর্তির কিছু নাই। হওয়ার ডিক্লারেশনের পরে নীরবে আপনারা বাড়ি যাবেন। কালকে শোক দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। বিএনপি সব ধরনের কার্যক্রম বন্ধ করা হয়েছে। কথাটা সকলকে জানাই দিলাম। আমাদের এই কাউন্সিলটি হলো ফেসিবাদ বনাম বাংলাদেশ যে দাঁড়িয়েছে। দেশনায়ক তারেক রহমানের দীর্ঘ 17 বছর সংগ্রামের পরে, ফেসিবাদের পতনের পরে যে আমরা গণতন্ত্রের পদযাত্রা শুরু করলাম, এই গণতান্ত্রিকভাবে নেতৃত্ব নির্বাচনের জন্য আমাদের আজকের এই কাউন্সিল। ঠিক একইভাবে আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা এই 24-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান, একইভাবে এই অভ্যুত্থানের যে চেতনা, একইভাবে মহান মুক্তিযুদ্ধের 1971 সালের যে চেতনা, সেই চেতনাকে সমুন্নত রেখেই আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই, যেটি আমার নেতা তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন। আর আজকের এই কাউন্সিল জানান্দা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদা তৎপর রয়েছে এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা রয়েছে। দেখুন, ইতিমধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা ঘোষণা হয়েছে। যে 31 দফা যে কোনো সংস্কারের মূল মন্ত্র 31 দফায় রয়েছে বলে আমি মনে করি। ঠিক এই 31 দফা পাশাপাশি আমাদের কাউন্সিল প্রতিনিয়ত যে আমাদের কর্মসূচিগুলো, এগুলো গণতন্ত্রের পথকে সুগম করছে, একইভাবে গণমানুষের অংশগ্রহণ নিশ্চিত করছে। আর যখনই আমাদের সাধারণ মানুষগুলো, আমাদের নেতাকর্মীরা ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে পারছে, তখন আগামীর যে বাংলাদেশে যে আমরা অবাধ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে যে নির্বাচনটি আমরা প্রত্যাশা করছি, সেই নির্বাচনের পথকেও সুগম করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।